নমস্কার বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি তেলাপিয়া মাছের ঝোল করব কচু আর আলু দিয়ে। তার জন্য তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে গাঁটি কচু আছে, আর এখানে আলু কাটা আছে, আর এটা হচ্ছে টমেটো পেস্ট আছে, একটা বড় পেঁয়াজ কুচানো আছে, এখানে আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা আছে, আর এটা ধনে পাতা আর কালো জিরে আর তেজপাতা ফোড়ন দেবো, আর নুন হলুদ। তেলটা গরম হয়েছে, আমি মাছগুলো ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার মাছ ভাজা তেলে আমি আলু আর কচুটা ভেজে নেব। আলু আর কচুটা ভেজে নিচ্ছি। সামান্য হলুদ দেবো, সামান্য নিয়ে দেবো। মাছ ভাজা তেলেই আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা ফোড়ন দিলাম, এবার পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আদা আর গোলমরিচ দিয়ে দিলাম। এখানে জিরে আর ধনের গুঁড়ো আছে 1 চামচ করে, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, হলুদ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গাঁটি কচু আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবজিটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছটা, ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো সব দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। মাছটা সব ঝোলে দেওয়া হয়ে গেছে, 5 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি উপর থেকে ধনে পাতার কুচি ছড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আমার গাঁটি কচু আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের যদি এটা ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। খুব বেশি ঘনও না, পাতলাও না, মোটামুটি। থ্যাংক ইউ, ধন্যবাদ।